হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের ফার্স্ট লেসন ইট অল বিগেন উইথ ডিপ ডিপ। তার বেশ কিছুটা অংশ আমরা আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছিলাম। আজকে আমরা পেজ নম্বর 10 থেকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। আগের ভিডিওর মতোই আমরা কি করব না, প্রথমে লেসনটা পড়ে নেব, তারপরে আমরা কিন্তু অ্যাক্টিভিটিগুলো করব। তো চলো দেখো ফার্স্ট কি বলছে, লেটস কন্টিনিউ। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবেড ইট। তাহলে ভোলেনাথ কি বলল? ভোলেনাথ তখন বলল, এই তো আমার গাধা। তখন ভোলেনাথ চিৎকার করে উঠলো এবং সেই বাঘটার দিকে ছুটে গিয়ে তাকে চাপটে ধরলো। শাউটেড মানে কি বলতো? শাউটেড মানে হচ্ছে চিৎকার করা, আর গ্র্যাবড মানে হচ্ছে চেপে ধরা। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে ভোলেনাথ কী করলো না, সেই বাঘের কানটা ধরে টেনেও দিল। পুলড মানে হচ্ছে তোমার টানা, ঠিক আছে। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। মুভ ইউ লেজি ডাঙ্কি বলছে অলস গাধা, তুমি চলো। অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, নইলে আমি কিন্তু তোমাকে খুব কঠোর শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা কিন্তু এবার সত্যি ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ডিপ ডিপ হি থট, সে তখন থট মানে হচ্ছে চিন্তা করেছিল। তখন সেই বাঘটা ভাবলো যে এটা নিশ্চয়ই সেই ডিপ ডিপ। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut। তাহলে কি বলছে? ভোলেনাথ dragged মানে হলো টানা। dragged the tiger home, ভোলেনাথ সেই বাঘটাকে তার বাড়ির দিকে টেনে টেনে নিয়ে গেল। and kept him, তাকে রাখলো tied by a sturdy rope। স্টাডি মানে হচ্ছে খুব শক্ত, রোপ মানে দড়ি, রোপ মানে দড়ি, আর টাইট মানে বাঁধা। তাহলে খুব শক্ত করে দড়ি দিয়ে তার হাট মানে হচ্ছে যে কুড়ে ঘর, তার পাশে একটা গাছের সাথে ভোলেনাথ কী করলো, বাঘটাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্র্যাম্পড ইন ফিয়ার। এবার দেখো পরের দিন সকালবেলা, ইন দ্য মর্নিং পরের দিন সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ ভোলেনাথের স্ত্রী ডিসকভার্ড দ্য টাইগার, ভোলেনাথের মানে ওয়াইফ যে স্ত্রী, সেই বাঘটাকে ডিসকভার্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া বা আবিষ্কার করা, খুঁজে পেল। টাইড টু দ্য ট্রি, সেই গাছে শক্ত করে বাঁধা রয়েছে যে বাঘটা, সে বাঘটাকে সে দেখলো। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবার ভয়ে কী করলো না, সে চিৎকার করে উঠলো। হিয়ারিং হার, এটা শুনে দ্য নেইবার্স, প্রতিবেশীরা, কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রতিবেশীরা কী করলো, এটা শুনে, এটা মানে হচ্ছে ভোলেনাথের বউ যে চিৎকার করেছিল সেই চিৎকারটা শুনে প্রতিবেশীরা কী করলো, দৌড়ে না যে যার বাড়ি থেকে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল, স্লিপিং মানে হচ্ছে ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। ভোলেনাথ ঘুমোচ্ছিল, সেও কী করলো না, সে চিৎকার শুনে বেরিয়ে এলো। দ্য পিপল ওয়্যার অল মিস্টিফাইড, বলছে যে লোকেরা সবাই হতভম্ব হয়ে গেল। মিস্টিফাইড মানে হচ্ছে হতভম্ব হওয়া, তাহলে মানুষজন মানে যে কজন ওখানে ছিল সবাই হতভম্ব হয়ে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি দে আস্কড, তারা বলল যে কে এই বাঘটাকে গাছের সঙ্গে বাঁধলো, তারা আর কি জিজ্ঞাসা করলো। এ নেইবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ আমাদের কিছু বলতে পারবে এই ব্যাপারে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম লাস্ট নাইট, গত রাতে, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, সেই ঝড়ের মধ্যে একটা জন্তুকে টেনে আনতে। তখন একটা প্রতিবেশী কি বললো না, আমি ভোলেনাথকে দেখেছিলাম, ভোলেনাথ আমাদের এই বিষয়ে বলতে পারবে, আমি গত রাতে ভোলেনাথকে দেখেছিলাম যে একটা জন্তুকে সে ঝড়ের মধ্যে টেনে নিয়ে আসছিল। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক,
এবার দেখো কি বলছে যে ভোলেনাথও কি হলো না, ভোলেনাথও সমানভাবে ভয় পেয়ে গেল তার সেই ভুলের জন্য, সেই যে ভুলটা করেছে তার জন্য। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেকেই ভোলেনাথকে এভরিওয়ান লুক, প্রত্যেকে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসার চোখে। ঠিক আছে, জিজ্ঞাসাসূচকভাবে প্রত্যেকে তার দিকে তাকিয়ে রইল, এমনভাবে তাকিয়ে রইল যেন প্রত্যেকে তাকে কিছু জিজ্ঞাসা করছে। ইন দ্য meantime the tiger, disturbed and confused by all the people, had chewed through the rope. বলছে ইন দ্য মেন টাইম, এই সময় দ্য টাইগার ডিস্টার্ব, সেই বাঘটা খুব আর কি বিরক্তি প্রকাশ করলো এবং হতভম্ব হয়ে গেল। কনফিউজড মানে হচ্ছে হতভম্ব, ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্তি প্রকাশ করা, খুব বিরক্তি প্রকাশ করলো এবং সে খুব হতভম্ব হয়ে গেল। বাই অল দ্য পিপল, সে লোকজনের জন্য। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে কী করলো, চিউড মানে হচ্ছে চেবানো, সেই দড়িটাকে চিবিয়ে ফেললো। ঠিক আছে, ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবার কী করলো, চিবিয়েছে, দড়িটা ছিঁড়ে গেছে, তখন সে কী করলো, দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, রিলিভ মানে হচ্ছে স্বস্তি পাওয়া, তাহলে এবার গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রাগ, ভোলেনাথ এই সমস্ত ঘটনা দেখে এবার সেও কী করলো না, এই সব ঘটনা দেখে এবার সেও বড়াই করতে লাগলো। ঠিক আছে, যে সে ঘটনাগুলো ভোলেনাথ তো দেখলো, দেখে এবার সে বড়াই করার সুযোগ পেয়ে গেল। ইট ইজ আই, এটা আমি, হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, যে কিনা গত রাতে এই বাঘটাকে ধরেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, এমনকি আমি এর কান ধরেও টেনেছি। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ খুব গর্বের সঙ্গে এটা অ্যানাউন্স করলো আর কি, খবরটা আর কি বললো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই ভোলেনাথের এই সাহস দেখে খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল। মার্ভেলড মানে হচ্ছে আশ্চর্য হয়ে যাওয়া, আর ব্রেভারি মানে হচ্ছে সাহস। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং, বলছে খুব তাড়াতাড়ি ভোলেনাথের এই সাহসিকতার খবরটা রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এই খবরটা রাজাকে খুব গভীরভাবে প্রভাবিত করলো। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, হি মেড ভোলেনাথ, সে ভোলেনাথকে কী করলো না, দ্য কমান্ডার ইন চিফ মানে হচ্ছে সেনাদলে যে আর্মি রয়েছে না, তাদের যে হেড সেটা বানিয়ে দিল, মানে সেনাপ্রধান আর কি বানিয়ে দিল রাজা ভোলেনাথকে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ এবং তার ওয়াইফ মানে তার স্ত্রী বাস করার জন্য একটা বড় বাড়িও পেল এই সাহসিকতার জন্য। এবার দেখো ওয়ার্ডট্রবে কী আছে, স্টাডি স্ট্রং মানে হচ্ছে শক্ত, মিস্টিফাইড কনফিউজড মানে হচ্ছে হতবাক, ব্রাগ টু টক প্রাউডলি অ্যাবাউট ওয়ান সেলফ মানে হচ্ছে বড়াই করা। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 4-এ, কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এই যে আমাদেরকে কিছুটা দিয়ে দিয়েছে একটা সেন্টেন্সে, তো এর বাদবাকিটা আমাদেরকে এই যে আমরা পড়লাম এই টেক্সট থেকে নিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো চলো ফার্স্টে এটা কী দিয়েছে দেখি, বলেছে যে এ নাম্বারে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটা ভয় পেয়েছিল কারণ, দেখো উত্তরগুলো তোমাদের আমি খাতায় দেখিয়ে দিচ্ছি কারণ বইতে জায়গাটা খুব কম, লেখার জায়গাটা। ঠিক আছে, ফার্স্টেটা কি লিখবো, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটা ভয় পেয়েছিল কারণ ইট থট দ্যাট ইট ওয়াজ ভোলেনাথ হু ওয়াজ দ্য টেরিবল ডিপ ডিপ। ঠিক আছে, কী লিখবো, বিকজ ইট থট, সে ভেবেছিল, দ্যাট যে ইট ওয়াজ ভোলেনাথ, এটা হলো ভোলেনাথ, হু ওয়াজ দ্য টেরিবল ডিপ ডিপ, যে কিনা সেই ভয়ঙ্কর ডিপ ডিপ, এটাই হলো সেই ভোলেনাথ, যে হলো সেই ভয়ঙ্কর ডিপ ডিপ। নেক্সট বলছে ভোলেনাথস ওয়াইফ স্ক্রেমড ইন ফিয়ার হোয়েন ড্যাশ, লিখবো যে শি ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, ভোলেনাথের স্ত্রী জোরে চিৎকার করেছিল কেন না, কখন চিৎকার করেছিল, হোয়েন কখন, শি ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, যখন কিনা সে দেখলো যে বাঘটাকে শক্ত করে গাছের সঙ্গে একটা বাঘ বাঁধা রয়েছে। নেক্সট বলেছে ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার
কি হবে, হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। নেক্সট আছে ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলেনাথ গর্বের সঙ্গে অ্যানাউন্স করেছিল যে হি হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার অ্যান্ড ইভেন পুলড ইটস ইয়ার্স, সে এই বাঘটাকে আটকেছে এবং সে এমনকি না সে বাঘটার কান ধরেও টেনে দিয়েছে। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 5-এ। কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আচ্ছা, কিছু কোশ্চেন্স দিয়েছে, এগুলোদের আমাদের উত্তর লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম। চলো এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা খাতায় দেখে নিই। তাহলে ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটিকে বাড়ি এনেছিল। অ্যান্সার লিখব ভোলেনাথ ব্রট দ্য টাইগার হোম বিকজ ইন দ্য ডার্ক নাইট হি থট ইট ওয়াজ হিজ মিসিং ডাঙ্কি। তাহলে কী বলছে, ভোলেনাথ ব্রট দ্য টাইগার হোম, ভোলেনাথ সেই বাঘটাকে বাড়িতে এনেছিল বিকজ কারণ ইন দ্য ডার্ক নাইট সে অন্ধকার রাত্রেবেলা হি থট সে ভেবেছিল ইট ওয়াজ হিজ মিসিং ডাঙ্কি, এটা মনে হয় তার সেই হারিয়ে যাওয়া গাধা। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কেন প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল আর কি, বেরিয়ে আসার কারণটা কি। তো অ্যান্সার লিখব ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ স দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্র্যাম্পড ইন ফিয়ার। বলছে একদিন সকালবেলা ভোলেনাথের বউ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে একটা বাঘকে গাছের সাথে শক্ত করে বাঁধা রয়েছে, এটা দেখে সে চিৎকার করতে লাগলো ভয়ে। হেয়ারিং হার, সে চিৎকার শুনে দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, এই চিৎকারটা শুনেই প্রতিবেশীরা তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল। নেক্সট কোশ্চেন বলছে হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড, গ্রামবাসীরা কেন স্বস্তি পেল। অ্যান্সার লিখব হ্যাভিং বিন ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল পিপল the tiger began to chew the rope and ran away to the jungle, so the villagers relieved। বলছে যে হ্যাভিং বিন ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল দ্য টাইগার বিগ্যান টু চিউ দ্য রোপ, সমস্ত লোকের চিৎকারে বাঘটা বিরক্ত ও হতভম্ব হয়ে দড়িটা চিবালো অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে পালিয়ে গেল। সো দ্য ভিলেজার্স রিলিভড, এরপরেই গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, রাজা কিভাবে ভোলেনাথকে বীরত্বের জন্য পুরস্কৃত করলেন। অ্যান্সার কি লিখব দ্য কিং মেড ভোলেনাথ কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি, রাজা ভোলেনাথকে তার সৈন্যদলের সেনাধ্যক্ষ করলেন। হি গেভ হিম অ্যান্ড হিজ ওয়াইফ এ হিউজ হাউস টু লিভ ইন, তাকে এবং তার স্ত্রীকে বসবাসের জন্য একটা বিশাল বাড়িও দিলেন। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 5-এর ডি নাম্বার অবধি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা লেটস কন্টিনিউ থেকে শুরু করব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।